নমস্কার বন্ধুরা, আজ একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি। তো রেসিপিটি হলো গলদা চিংড়ির একটি স্পেশাল রেসিপি। তো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। আমি প্রথমে একটা সাইডে কিছু মশলা যেমন হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে গরম জল দিয়ে মিশিয়ে রেখে দিলাম। এছাড়া আমি কিছু কুচনো পেঁয়াজ, কিছু কুচনো টমেটো, কিছু আদা কুচি এই সমস্ত রেডি করে রেখেছি। এছাড়াও দুটো কাঁচা লঙ্কা, কিছু ধনেপাতা আর ফোড়নের জন্য গোটা গরম মশলা, তেজপাতা এবং জিরে রেখেছি। এছাড়া সামান্য 2 টেবিল চামচ দইও রেখেছি। আচ্ছা, এদিকে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টার মতন রেখে দিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম করে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো একটা একটা করে ছেড়ে দিলাম। প্রথমে আমি 4-5টা চিংড়ি মাছ ছেড়ে দিয়ে একটা পিঠ ভালো করে ভেজে নিয়ে উল্টে নিলাম। এবার উল্টে পাল্টে ভালো করে সুন্দর করে ভেজে নিলাম। বাকি মাছগুলো সমানভাবে ভেজে নিয়ে তুলে নিলাম। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর মাছ ভাজার পর যতটুকু তেল ছিল তাতে দুটো তেজপাতা, গোটা গরম মশলা এবং কিছুটা জিরে দিয়ে দিলাম। দিয়ে তা নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে কুচিয়ে রাখা যে পেঁয়াজটা আগেই কেটে রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটা ভালো করে ভাজতে থাকলাম। বেশ খানিকটা ভাজার পর পেঁয়াজটা যখন লাল হয়ে আসলো কিছুটা, তাতে আদা কুচি দিয়ে দিলাম। এখানে কিন্তু রসুন দেব না, রসুন দিলে কিন্তু সেন্টটা একদমই অন্যরকম হয়ে যাবে। তারপর কুচনো টমেটো দিয়ে দিলাম এবং টমেটোটা দেওয়ার পরই কিছুটা লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা সুন্দরভাবে পেস্ট হয়ে যায়। এরপরে গরম জল দিয়ে ভিজিয়ে রাখা যে মশলা সেটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে বাটিতে কিছুটা জল দিয়ে সেটাও ঢেলে দিলাম। তারপর 2 টেবিল চামচ টক দই তার মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা অবশ্যই কমিয়ে নিলাম। এরপর নেড়ে চেড়ে সামান্য একটু গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে গরম জল ঢেলে দিলাম। কিছুটা 1 কাপের মতন গরম জল ঢেলে দিলাম। ভেজে রাখা চিংড়ি মাছগুলি এক এক করে ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। এইভাবে সমস্ত মাছ ছেড়ে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঝোলটা ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। তারপর ঢাকনা উঠিয়ে দেখলাম দারুণ গন্ধ বেরিয়েছে, অপূর্ব। তারপর কিছুটা ধনেপাতা আর দুটো কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়ে দিলাম। আমার রান্না কমপ্লিট। এইভাবে প্লিজ আপনারা একবার ট্রাই করবেন, অসাধারণ লাগবে। গরম ঝরঝরে ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন।